ঠাম্মিনা বললো আজকে কাল রাত্রি হিসেবে রাতটা পালন করবে। আমি তুমি আলাদা থাকবো। আমার কাছে চলে এলে। বেশ, এসেছো যখন আমি তুমি সারা রাত মুখোমুখি কাটিয়ে দেবো। আচ্ছা তুমি? সঙ্গীত, আমি তোমার জন্য এয়ার কন্ডিশন বিলাসবহুল বেডরুম ছেড়ে এখানে এসেছি। সঙ্গীত, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, বিশ্বাস করো সঙ্গীত। আমি তোমাকে খুব ভালোবাসি সঙ্গীত। প্লিজ সঙ্গীত, আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ আমাকে কাছে আসতে দাও, প্লিজ। ছাড়ো। তুমি বিলাসবহুল বেডরুম ছেড়ে এখানে এসেছো কারণ তোমার ইগোতে লেগেছে। তোমার ইগোতে লেগেছে যে আমি যমুনাকে অ্যাকসেপ্ট করেছি, তোমাকে না। আর আমি যমুনাকে ভালোবাসি, তোমাকে না। ইয়েস, দ্যাটস ট্রু। আমি যমুনাকে ভালোবাসি। আই লাভ যমুনা, আই লাভ যমুনা, আই লাভ যমুনা। নাও গেট আউট। চলে যাও এখান থেকে। চলে যাওয়ার জন্য আমি এই বাড়িতে আসিনি সঙ্গীত। আমার যেটা চাই সেটা আমি ঠিক হাসিল করবই। আর আজকে যেই অপমানটা তুমি আমাকে করলে সেটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। কতবার বলেছি না যে আমার মোবাইলে তুই হাত দিবি না? কেন? আচ্ছা, ও সারাক্ষণ আমার মোবাইল থেকে কাকে এসএমএস করে যাচ্ছে বলতো? এই রাজন, ও কাকে সারাদিন ধরে এসএমএস করে বলতো? তুমি এবার মোবাইলটা আমাকে দিয়ে দাও। দিয়ে দেবো মানে? কেন? স্মার্টফোন তুমি ব্যবহার করতে পারবে না। কি ফোন? স্মার্টফোন। তোমাদের জেনারেশন স্মার্টফোন অত বোঝে না। কি বলছে রে ও আমাকে? মা, বোন তো ঠিক কথাই বলেছে। তুমি যেভাবে ফোন ইউজ করো তাতে তোমার ওই পুরোনো দিনের ফোনই ভালো। দেখো, ফোন ডায়াল করবে, ফোন চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে। মাকে বিদ্রুপ করা হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। সেদিন জন্মালি আর বড় বড়। এই আমার ফোনটা দে তো। অনেক হয়েছে। ফোন দে। কি হচ্ছেটা কি বলো তো? বোন অনেকদিন ধরে বলছে একটা ফোন কিনে দিতে, তো ফোনটা কিনে দিলেই মিটে যায়। আচ্ছা, নতুন ফোন কিনে দেবো তোর বোনকে? টাকা 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 কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে বল? নিজের বাবাকে গিয়ে বল না, বল। বাপের তো কোনো মুরদ নেই, আর আমি বাপের বাড়ি থেকে হাত পেতে পেতে চলছি। একটা মেয়ের কাছে যে এটা কত বড় জ্বালা তুই কি করে বুঝবি? শুধু বাবার মুরদ নেই বলছো কেন মা? তোমারও কোনো মুরদ নেই। ইনফ্যাক্ট এই বাড়ির কারোর মুরদ নেই, বড় মামারও মুরদ নেই। কি করছিস রাজু? মাথাটা গেছে? হ্যাঁ, কেন এসব বলছিস? কেউ যদি শুনতে পায় কি কাণ্ড হবে বুঝতে পারছিস? কি হবে? কেউ কিছু করতে পারলো? কেউ কিচ্ছু করতে পারলো না। যমুনা এ বাড়িতে চলে এলো, দাদা ভাই ড্যাং ড্যাং করে যমুনাকে নিয়ে এ বাড়িতে ঢুকে পড়লো। এসে গেল ওরা। কোথায় ঢুকে পড়লো? কি কি আজে বাজে কথা বলছিস? তাছাড়া সঙ্গীতা যমুনা তো সার্ভেন্টস কোয়ার্টারে আছে। মা প্লিজ, দাদা ভাইয়ের বেডরুম থেকে ওই সার্ভেন্ট কোয়ার্টার না কয়েকশো গজের দূরত্ব, ঠিক পৌঁছে যাবে। গ্রাম থেকে এত দূরে পৌঁছে গেল, সার্ভেন্ট কোয়ার্টার থেকে বেডরুমে পৌঁছতে পারবে না? ঠিক পৌঁছে যাবে। আর তোমরা কিচ্ছু করতে পারবে না। আজে বাজে কথা বলিস না। তুই এখনো দাদাকে চিনিস না। দাদা বলে দিয়েছে যে এই বাড়িতে কোনো উৎসব হবে না, কোনো চুলো জ্বলবে না, কোনো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। আর আমিও নিশ্চিতভাবে বলছি না, ভাত কাপড়ের অনুষ্ঠান হবেই। ভাত কাপড়ের অনুষ্ঠান হবেই, কারণ দাদা ভাই যমুনাকে বড্ড বেশি ভালোবাসে। আর
তার জন্য সবকিছু করতে পারে। তাহলে আমিও বলবো রাজন না, তুইও এখনো কেদার রায়কে চিনতে পারিসনি। যমুনাকে মেরে ফেলার জন্য কেদার রায় যা খুশি করতে পারে, যা খুশি। একটা খবর দিতে এলাম। এমন ভাবে গোপনে তুমি এখানে এলে কেন? লুকিয়ে ভালোবাসা আদায় করবে বলে? পারবে না, জীবনেও পারবে না। এ জন্মে ওই লোকটার সাথে আমার গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেখানে চেষ্টা করবো আর্চা। এই একদম আমাকে আর্চা বলবি না। তোর মতন মেয়েদের না আমি আমার বাড়িতে ঝি চাকর রাখি, বুঝতে পেরেছিস? ঝি চাকর। একটু দাঁড়াও। তুমি বোধহয় একটু গুলিয়ে ফেলছো। আমি এই রায় বাড়ির বউ, আর এই রায় বাড়ির বউকে ঝি চাকর রাখা যায় না। রাখতে গেলে অনেক টাকা দিতে হবে, এত টাকা যে তোমার বাবার বাড়ি গাড়ি সম্পত্তি সব বিকিয়ে যাবে। উনি একেবারে দেউলিয়া হয়ে যাবে। এই যমুনা, আমি এই বাড়ির বউ, চাইলে তোমাকে এখান থেকে আমি বের করে দিতে পারি, কিন্তু আমার মধ্যে সহবত ভদ্রতা আছে, সেটুকু আমি জানি। তাই আমি তোমায় বলছি, চলে যাও এখান থেকে, এখান থেকে চলে যাও। চোরের মতো ভালোবাসা ভিক্ষে নিতে এসো না। ভালোবাসা পেতে গেলে যোগ্যতার দরকার হয়। ঠিক আছে, এই অপমানের জবাব আমি তোকে দেবই যমুনা, দেবই। তুমি বলো। বলছি গঙ্গাটা কি ফোন করেছে? কাকে? কাকে আবার? আমার যাকে গো, বড় বৌদিকে। কুটুম্বিতা করার শখ হয়েছে। গীত তো দিদির হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়েছে। গীতকে কি বলেছে জানো? বলেছে ও কুটুম্বিতা করে রায়বাড়িতে কিছু দিতে চায়। গঙ্গা ঢাকের এত বড় স্পর্ধা? হ্যাঁ, জানিস তো গীত না এবারে মাথা ঠান্ডা করে অনেক কিছু চেয়েছে, সোনা দানাও চেয়েছে। গীত চাইলো? গীত চাইলো? তুমি কি বলছো ছোট বৌদি? হ্যাঁ, গীত চাইলো গঙ্গা ঢাকির কাছ থেকে? গঙ্গা ঢাকি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, আমি সত্যি কথা বলছি। এটা একটা চাল। চাল? হ্যাঁ, দিতে গিয়ে ওই গঙ্গা ঢাকি ধনে প্রাণে মরবে। নয় জমি জিরে সব বন্ধক রাখতে হবে, নয় সবটা বেচতে হবে। কমপক্ষে 20-25 হাজার টাকা তো লাগবে। কালে কালে আর কত দেখবো? গঙ্গা ঢাকি, গঙ্গা ঢাকি দেবে যৌতুক? যমুনা, আমি আমি যতই তোমাকে দেখি ততই অবাক হয়ে যাই। যত ভাবি অবাক লাগে। বিশ্বাস করো, আমি যখন প্রথম বিদেশ থেকে বাড়ি ঢুকেছিলাম, তোমায় দেখেছিলাম ঢাক বাজাতে, আমার চোখ সরাসরি তোমার উপর পড়েছিল।
তখনই মনে হয়েছে ইয়েস ইয়েস শি ইজ দ্যাট গার্ল। মানে তুমি সে মেয়ে যে আমার জন্য তৈরি হয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ যমুনা। আজ আজ কাল রাত্রে হ্যাঁ, শুয়ে পড়ো। শোনো, কি যাওয়ার আগে গুড নাইট বলবে না? গুড নাইট মানে শুভরাত্রি। রাতে বিদায়ের সময় জানাতে হয়। গুড নাইট বলো। গুড নাইট। যমুনা, যমুনা, একটা বড় ভুল হয়ে গেছে রে। কি বলবো মা? আসলে এই অশান্তি ঝামেলার মধ্যে পুরোহিত পুজো তো সম্পন্ন করে গেছে, কিন্তু লক্ষ্মীর পাঁচালি তো পড়া হয়নি। পুরোহিত পুজো তো সম্পন্ন করে গেছে, কিন্তু লক্ষ্মীর পাঁচালি তো পড়া হয়নি। রায়বাড়িতে কোজাগরী পূর্ণিমার রাতে পাঁচালি পড়া হবে না? কি বলছো বড় মা? হ্যাঁ রে, ঠিকই বলছি, পাঁচালি তো পড়তেই হবে। কিন্তু কিন্তু পাঁচালি কে পড়বে? কি আবার? মায়ের ইচ্ছেতে নতুন বই পাঁচালি পড়বে। কি বলছো বড় মা? আমার শাশুড়ি মা থাকতে আমি পাঁচালি পড়বো? না রে, কি তোকে কিছুতেই আসতে দেবে না। তোর কাছে ওকে আসতে দেবে না। শোন, একটা 55তে পূর্ণিমা ছেড়ে যাবে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যা। কিন্তু কিন্তু বড় মা, এই শাড়িতে আমি পাঁচালি কি করে পরবো? আমি তোকে একটা শাড়ি দিচ্ছি, যা। সুন্দর করে বাড়ির বউ সেজে পাঁচালি পড়বি, যা। কিন্তু কিন্তু বড় মা, তবু একবার আমি বড় কর্তা মায়ের সঙ্গে দেখা করতে চাই। একবার ওনার সাথে কথা বলা দরকার, খুব দরকার।
আমাকে একবার ওনার দরজার সামনে নিয়ে যাবে? বড় কর্তামা, বড় কর্তামা, বড় কর্তামা, দরজাটা একবার খুলুন না বড় কর্তামা, একটা বার দরজাটা খুলুন না। চলে যা, চলে যা এখান থেকে, যাবো না। তুই কেন বুঝতে পারছিস না? তোর কাছে গেলে কি? মা, মা গীতি তোমার কাছে সব, আমি কি বড় কর্তামাকে আর কাঁদাবেন না। আপনাকে আপনাকে ঘর থেকে বেরোতে হবে না বড় কর্তামা। শুধু শুধু একটাই আবদার আপনার কাছে। আপনি কিছু খাননি তো? না, কেন? আপনার জামা কাপড় কাঁচা তো? হ্যাঁ। আসলে আজকে তো বাড়িতে মা লক্ষ্মীর পাঁচালি পড়া হয়নি। সে কি, এখনো পাঁচালি পড়া হয়নি? হ্যাঁ, তাই একটাই আবদার আপনার কাছে, আপনি ঘরে বসেই পাঁচালি পড়বেন। না 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 না, আমি না। তুই পড়, তুই পড়। আমি পড়বো না, আমি এসব করতে পারবো না বড় কর্তামা, আপনি এতদিন পর্যন্ত যা যা করে এসেছেন তা বরাবর আপনিই করবেন। আমি তো শুধু আপনার পায়ের নিচে থেকে আপনাদের সেবা করতে এসেছি, আর কিচ্ছু না। আমি আপনার সংসারের অধিকার কেড়ে নিতে আসিনি। বড় কর্তামা, আমি পুজোয় বসছি। আপনার ছেলে আপনাকে বলবে পাঁচালি পড়ার জন্য, আপনি পাঁচালি পড়বেন। আমরা আজ একসাথে পাঁচালি পড়ব, বৌমা আর শাশুড়ি মা। পাঁচালির বইটা বার করে দে। আমি পড়তে পারি না বড় মা, অক্ষর জ্ঞান
বই যা আছে। মা তাহলে পড়বে কি করে? আমার শুনে শুনেই পুরো বই মুখস্থ হয়ে গেছে। পুরো পাঁচালি?